ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের নির্দেশানুসারে প্রথম গোমতী জেলায় শুরু হলো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। উদয়পুর বন্দুয়ার পলিটেকনিক ইনস্টিটিউশনে হলঘরে হচ্ছে ৩০ জনকে নিয়ে প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার শিবিরে উপস্থিত ছিলেন গোমতী জেলার বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মেঘনাথ সাহা, সিনিয়র ম্যানেজার দীপক লোধ এবং প্রশিক্ষক অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কুমুদ সরকার সহ অন্যান্যরা। মেঘনাথবাবু জানান, জেলা পরিষদের মাধ্যমে ৮টি ব্লক থেকে প্রশিক্ষকরা অংশ নিচ্ছে। ৪৫ দিন ধরে চলবে এই শিবির। প্রায় ৩৫০ ঘন্টা ট্রেনিংয়ের পরে শেষে হাতে কলমে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে। এরই মধ্যে থিওরিটিক্যাল ৩০% এবং প্র্যাকটিক্যাল থাকবে ৭০%। রাজ্যে বেকার যুবকদের বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে স্বনির্ভর করা এবং পরবর্তী সময়ে ঠিকাদারদের সঙ্গে বৈদ্যুতিক কাজেরও মানোন্নয়ন ঘটানোর দিকে লক্ষ্য রেখেই রাজ্য সরকারের এই উদ্যোগ। মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এর উদ্যোগে আমাদের ত্রিপুরা রাজ্যের স্কিল ডেভেলপমেন্ট যে ডাইরেক্টরেট, সেই ডাইরেক্টরেটের নির্দেশ অনুসারে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের তরফ থেকে গোমতী জেলায় ডিস্ট্রিবিউশন সেক্টরের টেকনিক্যাল হেল্পার এই পদের জন্য স্কিল ডেভেলপমেন্ট করবার উদ্দেশ্যে আমাদের গোমতী জেলার ৮টি ব্লক থেকে আমরা জেলা পরিষদের মাধ্যমে যোগাযোগ করে ৩০ জন পার্টিসিপেন্ট আজকে এখানে এসছে। এটা আমাদের রাজ্য বিদ্যুৎ নিগমের প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আজ থেকে শুরু হচ্ছে এবং এই প্রোগ্রাম চলবে টানা ৪৫ দিন। সর্বমোট ৩৫০ ঘন্টার ট্রেনিং প্রোগ্রাম, ৪৫ দিন এটা চলবে। এখানে পাওয়ার সেক্টর স্কিল কাউন্সিলের তরফে জেসিআরই স্কিল সলিউশনস এই প্রোগ্রামটা কন্ডাক্ট করছে। এই প্রোগ্রামের মধ্যে টিচার হিসেবে থাকছেন শ্রী কুমুদ সরকার। উনি রাজ্য বিদ্যুৎ নিগমের একজন অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এই ট্রেনিং প্রোগ্রামে প্রথমে যারা অংশগ্রহণ করছে এদের বিদ্যুৎ ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিদ্যুৎ আইন, বিদ্যুতের বিভিন্ন ধারাগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া হবে প্রথম দিন। এবং এরপর একজন টেকনিক্যাল হেল্পার, তার ভূমিকা বিদ্যুৎ ক্ষেত্রে কি হতে হয়, কিভাবে একজন টেকনিক্যাল হেল্পারকে কাজ করতে হয়, সেটা যেমন থিওরিটিক্যাল ক্লাসের মাধ্যমে দেখানো হবে, ঠিক তেমনি বাইরে প্র্যাকটিক্যাল কাজও করানো হবে। এই টোটাল ট্রেনিং মডিউলটার মধ্যে 30% হচ্ছে থিওরিটিক্যাল এবং 70% হচ্ছে প্র্যাকটিক্যাল। তো ক্লাস করার ফাঁকে ফাঁকে যারা প্রোগ্রামে অংশগ্রহণ করবে ওদের বিভিন্ন ফিল্ডে নিয়ে যাওয়া হবে। কিভাবে বিদ্যুতের লাইন করা হয়, কিভাবে লাইনগুলোকে মেনটেন করা হয়, কিভাবে লাইনগুলোকে অপারেট করা হয়, কিভাবে লাইনে বিভিন্ন সারাইয়ের কাজ করা হয়, কোন কোন যন্ত্রাংশ কোথায় লাগাতে হয়, কোন কোন যন্ত্রাংশের কী ধরনের কাজ, এই সমস্ত কিছু সম্পর্কে ওনাদের একটা সম্যক ধারণা হাতে এবং কলমে দেওয়া হবে। যে ধারণার মাধ্যমে এবং যে শিক্ষার মাধ্যমে ওরা ভবিষ্যতে সেলফ এমপ্লয়েড হতে পারে এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অধীনে বিভিন্ন ঠিকাদাররা যে সমস্ত কাজ করছে তাতে ওরা কিভাবে এমপ্লয়েড হতে পারে এবং নিজেরা কিভাবে ভবিষ্যতে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে। মোদ্দা কথা, এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সেলফ এমপ্লয়মেন্টের অপরচুনিটি তৈরি করা, এই প্রোগ্রামের মাধ্যমে রাজ্য বিদ্যুৎ নিগমকে ভবিষ্যতে আরও বেশি শক্তিশালী কীভাবে করে তোলা যায়, এই সমস্ত প্রক্রিয়াকে মাথায় রেখেই এই প্রোগ্রাম। দীপকবাবু জানান, এক কথায় বেকারদের স্বনির্ভর করে গড়ে তোলাই তাদের মুখ্য উদ্দেশ্য। তার চেয়ে বড় সুবিধা যেটা, আমি সেলফ রিলায়েন্স, স্বনির্ভর হওয়ার যে একটা সুযোগ, এটা আজকাল দেখবেন যারা কাজ জানে, সে যেই ধরনের মেকানিকে হোক, এটা পাইপলাইনের হোক, বিদ্যুতের ক্ষেত্রে হোক, সাইকেল মেকানিক হোক, টিভি মেকানিক হোক, ওদের কিন্তু খুব কদর। কিন্তু এটা যারা ফ্রিজ ঠিক করে ওদের কিন্তু খুব কদর, কিন্তু ওদের ভীষণ ডাক।
আমাদের ইচ্ছে করলে আমরা কিন্তু বেকার ইঞ্জিনিয়ার ডাক্তার খুঁজে পাবো, কিন্তু যে একজন রাজমিস্ত্রির লোক ওকে কিন্তু পাওয়া যায় না। একটা বাঁশ বেতের কামড়া ওকে কিন্তু 5 দিন আগে বলে দিতে হয়, আমার বাড়িতে কাজ করতেন 5 দিন আগে বলে দিতে হয়, কারণ খুব ডিমান্ড। আর আপনারা যে কাজটার জন্য এসেছেন তাতে কিন্তু চাকরির একটা সম্ভাবনা আপনাদের তৈরি হচ্ছে, সুবর্ণ সুযোগ, আপনাদের একটা প্রেফারেন্স দেওয়া হবে। আগামী দিনে যখন লোক নেয় সেক্ষেত্রে আপনাদের একটা সুযোগ থাকবে। আমাদের কাজগুলোতে অনেক লোকের দরকার, আমাদের রাজ্যে কিন্তু সে ধরনের স্কিল বা দক্ষ লোক নেই এই কাজগুলো করার। সেটার দিকে লক্ষ্য রেখে সারা ভারতবর্ষে যে একটা পরিকল্পনা স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়াবার চেষ্টা, সেখানে আপনারা সামিল হয়ে এসেছেন। নিজস্ব সংবাদ প্রতিনিধি রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।